মোহতরম হাজিরিন, আমরা সমাজে চলাফেরা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় ইয়াদ রাখা দরকার। আমরা একটু গাফলাতির মাঝে সময় কাটাই। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন জায়গাতে আমরা যাওয়া পরে আমরা মুসলমান, আমরা গাফলাতি করি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করতে। বিশেষ করে বিভিন্ন জায়গাতে আমরা যখন যাই আমরা খেয়াল করি যে আমরা বেশিরভাগ মানুষ সালাম দিতে, সালামর জবাব দিতে আমরা গাফলাতি করি। যেমন আজকের এই মাহফিলের শুরুতে আমি সালাম দিয়া শুরু করছি। খুব লক্ষ্য করছি যে অল্প সংখ্যক মানুষ, খুবই অল্প সংখ্যক মানুষের সালামর জবাব দিছেন। আর বেশিরভাগ মানুষ যারা আপনারা উপস্থিত আসতা, অন্যান্য কথাবার্তা, কেউ নীরবতা পালন, নানানভাবে আপনারা গুরুত্বহীনতার মাঝে আসলা। সালাম দেওয়া হইল সুন্নত, সালাম দেওয়া কিটা সুন্নত, এবং সালামর জবাব দেওয়া হইল ওয়াজিব। সালামর জবাব দেওয়া ওয়াজিব। আমরা সালাম দেওয়ার জেলা কৃপণতা করি। সালামর জবাব দেওয়া ওয়াজিব যদি আমরা ওয়াজিব আদায় করি না, ওয়াজিব তরক করি, তাইলে গুনাহগার হইব। যে কারণেই সালাম শব্দের অর্থ শান্তি। যদি কোনো মানুষের সালাম দেন আর সালামর জবাব যদি না আয় বা উত্তর যদি না দেন, তাইলে আমরা দায়িত্ব হইল যে আপনারা সালাম করছি বা আপনারা সালাম করছি, সালামর জবাব দিতে আপনি ইয়াদ করে দিতা। ও খেয়ালো যদি তা করি, ও খেয়ালো থাকলে কিতা করতা, খেয়াল করে দিতা যে সালাম করো হইছে, আমি সালাম দিছি, আপনি সালামর জবাব দেও। আমরা এই সমাজের মাঝে হিংসা, বিদ্বেষ, একজন আরেকজনের লগে মনোমালিন্যতা, একজন আরেকজনে দেখলে ওদিকে ঘুরিয়ে যাওয়ার চেষ্টা করি, একজনে আরেকজনে দেখলে ফুফাল কুচ করি। নানান কারণে আমরা মধ্যে ফিতনা, ফাসাদ, ভুল বুঝাবুঝি আছে এবং সমাজও চলতে ফিরতে এগুলা হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তোমরার মাঝে বেশি বেশি করি সালামর প্রচলন করো। সুবহানাল্লাহ কইতা নেন। তোমরার মাঝে বেশি বেশি করি সালামর প্রচলন করো। অন্যত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তোমরা মানুষকে খাওয়াও, বেশি বেশি করে খাওয়াও এবং সালাম বিনিময় করো, একে অন্যের সালাম দাও, সালামর প্রচলন করো। আজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন বেশি বেশি করে সালামর প্রচলন করো, সালাম বিনিময় করো। আমরা ইচ্ছা করিও এক ভাই আর এক বাইরে দেখলে অনেক দূরই অন্য রাস্তা তোকাইয়া বার করি, আগতে কেউ যে অমুক আইরা, আগতে কেউ একটা বিকল্প রাস্তা দেখি বা তোকাই। অথচ সালামে আমরার মাঝে শান্তি নাজিল করে, সালামে আমরার মাঝে আন্তরিকতার পরিবেশ তৈরি করিয়া দের, ভুল বুঝাবুঝির নিরসন করিয়া দের, হিংসা নিন্দা দূর করিয়া দের। সালামে আমরা সবর বা গিদার করে, সালামে আমরা মাস্তাকি মনোর যে বেমার এগুলা হরাইয়া দের। অর্থাৎ এই সালামের মাধ্যমে অনেকভাবে আমরা উপকৃত হইলাম। সব তো ওরই, আমরা নিজের অনেক বেমারের দাওয়াইও আমরা পাইলাম, অনেক বেমার থাকি মুক্ত হইতাম কিলা সালামে আমরা রাস্তাও শিক্ষা দের। কিন্তু আমরা এমনভাবে গাফিল যে আমরা সালাম দিতে যেভাবে গাফলাতি করি, ঠিক তেমনিভাবে আমরা আরও কিছু ভাইয়েই আসেন যে সালাম দেওয়ার পরে এই সালামর জবাব দিতেও গাফিল।
ও যে অকিয়ালোর মাঝে আমি কইছি আমরা আরো কিছু বাইই নাচন যে অকিয়ালোর মাঝে নাই অমুকর লগে আমার মন বেজরা বেজরি যে কারণে তাই সালাম দিছইন আমি সালামর জবাবও দিতাম নাই ইলা আসেনি না নাই ইলা আছে তার লগে আমার দরবার তার লগে আমি মাথি না তো তার লগে মাথি না তাই সালাম দিছইন আর বাকি রইছে নি মাতার তাই নবীর সুন্নত আদায় করছেন আপনার লগে মাথইন না আপনি তার লগে মাথইন না একজনে সালাম দিলেই সইন তখন তার লগে আপনি মাথইন না সালাম দিছইন আপনি শুনছেন কিন্তু মাথইন না এর লাগে সালামর জবাবও দিছইন না এলা ওই নেনি আমরার মাঝে ওই আমি আপনার অনুরোধ করি আর যে একজনের লগে মাথইন না একজনের লগে আপনার দরবার একজনের লগে আপনার মতানৈক্য হইছে কিন্তু যখন একজনে আরেকজনে সালাম দেবো আপনার একজনে সালাম দিলেন আমরার দায়িত্ব হইল যে তার লগে আমি মাথি না এটা অন্য বিষয় আর মারতাম না খেনে আর তান সালামর জবাব দিতাম না খেনে যদি আমি না দেই তাইলে আমি গুনাহগার হইব না দিলে কি তৈব আমি গুনাহগার হইব এই জায়গাত আর একটা বিষয় লক্ষণীয় হইল যে আমরা যারা সালাম দেই তখন আমরা মনক্ষুণ্ণ হয়ে যাই যে আমি সালাম দিলাম অমুকে জবাব দিলাম না তাইলে আমি আর সালাম দিতাম নাই ওলা ওই নেই নিসাব ইলা ওই যায় যে আমি তো সালাম দিছি এখন আপনি সালাম দিছেন আপনার সালামর জবাব হইছে না বিদায় আপনিও মনে মনে একটা চিন্তা করলা যে আমি সালাম দিছি তাই আমার সালামর জবাব দিছেন না তাইলে আর কোনোদিন আর সালাম দিতাম নাই বা আমি অন্য করেও সালাম দিতে একটু নিরুৎসাহী ওই কারণে যে সালাম দিলাম সালামর জবাব নাই তাইলে আর সালাম দিয়া কিতো হইতো এই জায়গাতে একটা বিষয় হইল যে আপনি সালাম দিছেন আপনি সবর বাকিদার হইছেন সুবহানাল্লাহ ফুকান যেই ইচ্ছা করে জবাব দিছেন না তাই গুনার বাকিদার হইছেন তাই গুনাহ তার নামে আমলের মাঝে ফেরেশতা হলে লেখছেন একটা বিষয় দ্বিতীয়ত হইল আপনি মনে করার সালামর জবাব হইছে না কিতাবর ভাষা অনুযায়ী আপনার সালামর জবাব তান্তা কি আরো বহু বহু গুণ বেহতর একজনে সালামর জবাব দিবা আর এই নইলা এই সালামর জবাব যেন দিবা এই নইলা ফেরেশতা সুবহানাল্লাহ এর লাগি আপনি সালাম দিতা আপনার সালামর জবাব এই না দিলে দেউরা আসেন সালামর জবাব হইব সুবহানাল্লাহ হাজরিন আজকের এই মাহফিল আমরা যারা এই পর্যন্ত উপস্থিত হইছি আমরা যদি এই মাহফিলটা কি একটা প্রতিজ্ঞা করতাম পারি যে আর কিছু নিতাম পারি আর না পারি আমরা বাড়ির যাইব আমরার মাঝে একটা ভুল বুঝাবুঝি আছে যে আমরা যারা কম বয়সী এরা মনে করি যে বড় যারা এরারে সালাম দিতে হইব আর বড় যারা আসুন এরা মনে করেন যে আমি সালাম দিতাম না ছোট যারা এরই সালাম দিতে হইব প্রকৃতপক্ষে কত হইল যে ছোট এরা অবশ্যই সালাম দিত বড় এরারে এবং বড় এরাও ছোট এরারে সালাম দিলে কোনো গুনাহ নাই সালাম দিতা পারেন এবং সালাম দিতা কারণ সালামর প্রতিযোগিতা হইতো সালামর প্রতিযোগিতা বয়সের ক্ষেত্রে হইতো না সালামর ক্ষেত্রে ছোট এবং বড় ভেদাভেদ নাই সালামর ক্ষেত্রে আপনি বড় হোক আর ছোট হোক আপনার প্রতিযোগিতা করতা যে আমি আগে সালাম দিতাম এতে আপনার হুরুকে আপনি চেষ্টা করতে আগে দিবার লাগি আপনার বড় হইলেও আপনি চেষ্টা করতে যে তার না আগে আমি কিতা করতাম তার আগে আমি সালাম দিতাম যদি আপনি আগে সালাম দিতে পারেন না তাইলে আপনি সালামর জবাব দিতা এটা আপনার মাঝে প্রতিযোগিতা হইতো ছোট বড় সালামের ক্ষেত্রে ভেদাভেদ নাই আমার হুরু ভাইয়ের যারা আছেন আমি প্রত্যেকের অনুরোধ করবো যে আমরা মুরব্বীগুলোর সম্মান এবং পাশাপাশি চেষ্টা করতাম আমরা আগে দিবার লাগে আর আমরা মুরব্বী যারা আছি আমরাও চেষ্টা করতাম যে প্রতিযোগিতার মাঝে আমরাও ফাঁস করতাম আমরাও হুরু হইলে যারা সালামে অভ্যস্ত নাই আমরা সালামেরা শিখবা আমরা চেষ্টা করতাম যে তারারে সালাম দিতাম অর্থাৎ বয়সের কোনো তারতম্য নাই হুরু বড়র কোনো তারতম্য নাই সালামের ক্ষেত্রে আমরা প্রতিযোগী হইতাম এবং সে আগে সব হাসিল করতাম নবীর সুন্নত আদায় করতাম আমরা প্রতিযোগিতা করতাম আজকের এই মাহফিলও যারা উপস্থিত হইছেন
যদি আমরা এই জায়গার থেকে একটা আমল হইয়া যাই, এই সালাম আমরা যদি বাড়িতে লইয়া যাই, আমি চেয়ারম্যান সাহেব কোনো আমরা মুরব্বী চাচা আসেন, উদাহরণ হিসাবে যেমন মেম্বার সাহেব আসেন, অমুক আসেন তমুক আসেন, কেউ হেডমাস্টার আসেন, কেউ ইমাম সাহেব আসেন, পদে বড় যারা, পদে বড় যারা, এরা অনেকেই আমরা ধারণ হইল যে পদে বড় যেহেতু আমি আর সালাম দিতাম না, আমার পদে হুরু যারা তারা আমারে সালাম দিবা, পদে হুরু যারা তারা আমারে সালাম দিবা। এরা অপেক্ষা করেন যে পদ যেহেতু আমার বড়, আমার পদের ছোট যারা তারা আমারে সালাম দিবা। আজকের এই মাহফিল থেকে পরিবারের মুরব্বী যারা আসেন, বাবা চাচা এখানে বহুজন আসেন, বা আমরা হুরুরু বাইয়ান যুবক বাইয়ান যারা আছি, আমরা যদি প্রতিজ্ঞা করি আমরা বাড়ির যাই মাহফিল শেষ করিয়া যাওয়ার পরে আমার বিবিয়ে দরজা খুলবা, আমার মেয়ে দরজা খুলবা, আমার পুত্রবধূ তাই দরজা খুলবা, আমার ফুয়ায় দরজা খুলবা, আমার ফুরিয়ে দরজা খুলবা, আমার বাচ্চায় দরজা খুলবা, আমার মায়ের দরজা খুলবা, আমার বাবায় দরজা খুলবা। দরজা খোলার পরে যদি আমি আসসালামু আলাইকুম হইয়া সালাম দেই, এটা ভালোই বলেনি সাবহন, ভালোই বলেনি। এই আমলটা যদি আমরা একিয়া যাইতাম পারি, তাইলে আমার ঘর সালামর প্রতিযোগিতা হইব, আমার ঘর সালাম দেওয়ার প্রচলন শুরু হইব। আর অনেকেও আমরা যে গাফিল আসলাম, অন্তত পক্ষে আপনার ঘর এই প্রমাণটা হইব যে আপনি আজকের এই মাহফিল থেকে একটা আমল লইয়া যাইতে পারছেন, আজকের এই মাহফিল থেকে একটা আমল আপনি লইয়া যাইতে পারছেন। আর যে আমলটা লইয়া যাইলে এটা অত্যন্ত বরকতপূর্ণ, সওয়াব তো আপনি হাসিল করবই, সওয়াব তো আপনি হাসিল করবা। সওয়াবের পাশাপাশি আপনি যে সালাম দিবা, এই সালামের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ঘরের মাঝে শান্তি বর্ষণ করিয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। এই সালামের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ঘরের মাঝে রহমত এবং বরকতর ফয়সালা করিয়া দিবা। এর লাগি আমরা প্রত্যেকেই যখন গরো গিয়া ঢুকি, যেইনো দরজা খুলবা, দরজা খুলতে দেরি, লড়া হইতে দেরি, হইতে দেরি হইতো না আসসালামু আলাইকুম। যদি আপনার ছোট ছোট বাচ্চাইতে দরজা খুলেন, একদিন, 2 দিন, 3 দিন যখন আপনি আসসালামু আলাইকুম হইয়া ঢুকবা, 4th দিন আমার কাছে মনে হয় যে এই বাচ্চাও আর সালাম থাকি মহরুম থাকতা নাই, এই বাচ্চারও আদত হয়ে যাব। তখন বাচ্চাও আপনি গেলে আপনি আসসালামু আলাইকুম কইবা, বাচ্চাও চেষ্টা করবো আপনার আগে, প্রতিদিন আমার দাদায়, প্রতিদিন আমার বাবায় গরো আইও ঢুকতে সময় আসসালামু আলাইকুম কইন। তখন এই বাচ্চাও চেষ্টা করবো যে আপনারে আগে আসসালামু আলাইকুম কইতো, এবং এই বাচ্চারও একটা শিক্ষা হয়ে যাব। হয়তো 6 বছর আর 5 বছর 10 বছরের বাচ্চা, কিন্তু বাচ্চা 10-12 বছর হয়, তাইলে একটু বুঝ আছে, এই বাচ্চাও একটু একটু শরম পাইব একদিন 2 দিন যখন আপনি সালাম দিবা। 3য় দিন এবং 4th দিন দেখবা বাচ্চাও অভ্যস্ত হয়ে যাব, তখন আর শর্মিন্দা থাকতো নাই, আপনি কি আসসালামু আলাইকুম কইবা। তখন বাচ্চাও চেষ্টা করবো যে আপনারে আসসালামু আলাইকুম হইতো। আর এই বাচ্চারে সালাম দিয়া শেষ নাই, বাচ্চান্তরে আমরা শিক্ষা দিতাম, বাচ্চারে সালাম দিলে তারপর দৌড় দিয়ে যার কি তখন উবা করাইতা। যদি আপনার নাতি হইয়া থাকেন, আপনার ছেলে হইয়া তখন নাতি হইলে বাই উবাও, উবাই না যে দাদা যে সালাম দিলাম তুমি জবাব দিছো নানি সালামর। যদি আপনার ছেলে হইয়া থাকেন, আপনার সন্তান হইয়া থাকেন, আপনার মেয়ে হইয়া থাকেন, আপনার বিবি হইলেও তো কোনো অসুবিধা নাই, একটু দাঁড়াও, সালাম যে দিলাম সালামর জবাবটা দিছো নানি, সালামর জবাবটা দেও। ছোট বাচ্চা হইলে যদি কইন দাদায় যে সালাম দিলাম, দাদার সালামর জবাব দিতাই নানি, কো না ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম কো না। কেন 1 দিন 2 দিন যখন আপনি কইবা, তখন এই বাচ্চায় সালাম দেওয়াও শিখবো, সালামর জবাব দেওয়াটাও শিখবো। আর যদি বয়স্ক হইয়া থাকেন, আপনার বিবি হইয়া থাকেন, আপনার বয়স্ক ছেলে মেয়ে হইয়া থাকেন, তাইলে সালামর জবাব দিতে যদি অভ্যস্ত থাকেন না, তাইলে তাই গুণাত্মা কিও বাঁচবা, এবং তানও একটা আমল শিখই যাব যে সালাম দিলে সালামর জবাব দিতে হয়। এবং পাশাপাশি আপনি 1 দিন 2 দিন 3 দিন যখন কইবা যে সালামর জবাব দিছনি, সালামর জবাব দিছনি,
আপনার বিবি যদি ইয়া থাকেন তাইলে একদিন 2 দিন 3 দিন যখন আপনি কইবা সালামর জবাব দিছেন নি, চতুর্থ দিন বিবিয়া আগে আপনারে সালাম দিবা। এই কথা কোয়ার সুযোগ আর দিতা নাই, তখন বিবিয়া কইবা যে প্রতিদিন একটা কথা হইনি সালামর জবাব দিছনি, আজকে দেখি আমি নিজেনি সালাম দিলাইতাম পারি। কথা ওলা নেনি চাব। এর লাগি আজকের এই মাহফিল থেকে আমরা একটা শিক্ষা, অন্যতম শিক্ষা হইতে পারে যে আমরা গরো, আমরা বিবি বাচ্চা মেয়ে যারা আসুন, গরুর যারা আসুন, তারার লাগে আমরা একটা আমল লইয়া যাইতাম পারি, এটা হইল সালাম। আর এই সালাম শান্তি রহমত বরকতর দোয়া, এগু আমি সওয়াব হাসিল করবো, পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমার আমল হইব, এবং এরপরে আমার গরো এই সুন্নতর আমল হওয়ার কারণে আল্লাহ তাআলা শান্তি রহমত এবং বরকত নাজিল করে দিবা। সুবহানাল্লাহ। হাজিরিন, গড় বন্ধ থাকে এখন সময় আমরা খালি গরো গিয়ে আমরা প্রবেশ করি। খালি গরো প্রবেশ করতে সময় আপনি সালাম দিতা, খালি গরো প্রবেশ করতে সময় আপনি সালাম দিতা। কিলা প্রবেশ করতে আমল আছে, সুন্নত তরিকা আছে। আপনি খালি গরো প্রবেশ করতে সময় যখন সালাম দিবা, সালাম দিয়ে প্রবেশ করবা, অনেকেই আমরা মনে করি যে খালি গর এখানে কেউ সালামর জবাব দেনেওয়ালা নাই। খালি গরো যখন আপনি প্রবেশ করবা, সালামর জবাব দেনেওয়ালা আসল। আপনি সুন্নত আদায় করলা, আপনার গড় খালি, আপনি সালাম দিয়া প্রবেশ করছেন। আপনার সালামর জবাব গড়ের মাঝে অবস্থানরত ফেরেশতা এবং জিন্নাত যদি থাকেন, তারা আপনার সালামর জবাব দিবা। সুবহানাল্লাহ কইতা নেন সাবক, আপনার সালামর জবাব দিবা। এর লাগি হাজিরিন এখানে আর একটা কথা দেখো, প্রত্যেকের গড় মন্দ জিন্নাত থাকেন। আপনি যখন শান্তির দোয়া করবা, কিতা মনে করেন মন্দ জিন্নাত কিতা আপনার গড়ে থাকবানি না যাইবা কি? মন্দ জিন্নাত যারা আছে, আপনি শান্তির দোয়া করলে কিতা, আপনি যখন আসসালামু আলাইকুম হইয়া করে ঢুকবা, শান্তির দোয়া করার পরে মন্দ জিন্নাত থাকবানি করো, তাকতা না, তারা যাইবা কি? আর ফিরিস্তা যারা আসেন, তারা সালামর জবাব দিবা, আপনার লাগি দোয়া করবা, খুশি হইবা নেন, খুশি হইবা। সুবহানাল্লাহ। লাগি হাজিরিন, প্রত্যেকটা সময় আমরা অন্ততপক্ষে চেষ্টা করতাম, আমরা মাহফিল হোক, ইমাম সাহেব হোকা, একজন ইমাম সাহেবর ইমামতি গেছে গিয়ে বিগত বছরের আগের বছর এক ওয়াজও গেছিলাম, তো ও এলাকার পার্শ্ববর্তী এক এলাকাত, আমি নাম উল্লেখ করতাম না, যে ইমাম সাহেবর ইমামতি গেছে গিয়ে আমি ওয়াজও যাওয়ার পরে আমার কইলে চেয়ারম্যান সাহেব বলে একটা ফিতনা আছে, কেউ কেউ কইলা একটু আলোচনা করা দরকার, আর কেউ কেউ কইলা যে এটা আলোচনা করলে ভালো লাগতে পারে, প্রয়োজন নেই, আপনি যখন বাড়ির যাইবা আপনি 2-1 কথা কইলে বালা। কারণ ইমাম সাহেবর ইমামতি গেছে ও কারণে যে ইমাম সাহেবে আমরা মসজিদ কমিটির সভাপতি হিসাবে তাই সালাম করছেন না, মসজিদ কমিটির সভাপতি হিসাবে সালাম না করার কারণে আমরা ইমাম সাহেবর ইমামতি গেছে কি তার মসজিদ থেকে হরা নিয়ে গেছে। তা আমি গড় যখন গেছি, গড় থেকে বাদে বার হইয়া তারা আমার কইছেন যে স্টেজও কিছু সময় লাগে আইবার লাগি। তখন চিন্তা করলাম যে কিছু মাথা দরকার, কারণ একজন ইমাম তাই হয়তো সালাম দিছেন না, তান অকিয়ালে একজন ইমাম সাহেব যেইন শুক্রবারে আমরা কোরআন হাদিসের কথা কইন, সালামর কথা কইন, নমাজের কথা কইন, রোজার কথা কইন, তওবার কথা কইন, আল্লাহ কাছে মাফির কথা কইন, আমরা শিক্ষা দেন, কিন্তু সভাপতি হিসাবে সালাম দিচ্ছেন আল্লাহ কি তার ইমামতি গেল কি? একটু মাথা দরকার। আরো বেশ মুরব্বী বলে আসেন, তখন আমি কইলাম আপনারা কিতা বিদায় দিলেইছেন? ইমাম সাহেব বলে জয় জয় বিদায় দিলেইছে। আমি কিছু সময় মাথে বাদে কইলাম যে যে দলিলে আপনারা ইমাম সাহেব বিদায় দিচ্ছেন, অর্থাৎ সালাম না দেওয়ার কারণে ইমাম সাহেবের ইমামতি গেছে কি? আমি সোজা সাজা যে কথা কইতাম পারমু, বেশি মারতাম নাই, যে ও সমান দলিলে সভাপতি সাহেবের সভাপতিগিরিও গেছে গিয়ে, কারণ ইমাম সাহেবে সালাম দিছেন না, তার ইমামতি গেছে, সভাপতি সাহেবেও চাইলে সালাম দিতে পারতা, তাই নয় যে সালাম দিছেন না। যদি সালাম না দেওয়ার কারণে ইমাম সাহেবের ইমামতি যায়, তাইলে সালাম সভাপতি সাহেবেও দিছেন না, তাই সালাম না দেওয়ার কারণে তার সভাপতিগিরিও যায়। ঠিক না নি সাবগণ? তার ইমামতিও যায়, ইমামতি যায়, সভাপতিগিরিও যায়। আপনার দলিলে সালাম না দেওয়ার কারণে ইমামতি গেছে,
ও সমান দলিলে আবার ইমাম সাবর গেছে, সমান দলিলে আবার সভাপতি সাবর সভাপতিগিরিও গেছে। পরে বাজো উঠলাম, উঠিয়া সব কইসি কইয়া আমি আমার দোয়া করিয়া গেছি কি। বেশ মানছি আমার পরে ফোনেও হইলা খুব ভালো লাগছে। ইলা আমরা আলিমুলামা অকল দাওয়াত দিচ্ছি, বেশ কয়েকজন হয়েছে আলোচনা করবার লাগি। এদিকে কেউ কোনো কর্ণপাত করছেন না, আলোচনাও করছেন না। আপনার আলোচনাগুলো ভালো লাগছে এবং সভাপতি হিসাবে বিষয়গুলা বুঝছই এবং বাদে এই বিষয়টা মিটমাট হয়েছে, একটা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। তো ইমাম সাহেবে সালাম করতা ওলানি কোথার না আমরাও করতাম। আমরা প্রত্যেকেই সালামর প্রচলন করতাম। সালামর প্রচলন করতে পারলে আমরা এলাকা তো আল্লাহ তাআলা রহমত বরকত এবং শান্তির ফয়সলা করে দিবা। আল্লাহ তাআলা আমরা এই মুতবরক সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা আমরা সবরে আমল করার তৌফিক দান করুক। আমরা সবে কই আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল আপনারা যারা আইছেন, আমি প্রত্যেকরে অনুরোধ করব, এই সালাম লইয়া যেহেতু আমরা আলোচনা করলাম, সালাম যেহেতু সুন্নত, এই সুন্নত আদায় করতে গিয়া সঠিকভাবে এই সুন্নত আদায় নেই। অনেকেই আমরা সালাম দিতে সময় ইচ্ছা করি এই সালাম আসসালামু আলাইকুম, এই আসসালামু এবং সালামর জবাবটাও ঠিকমতো আমরা দিতাম পারি না। যেহেতু আমরা ইমাম সাহেব আসইন, আমরা মুয়াজ্জিন সাহেব হল আসইন, আরও উলামায়ে কেরাম হল আসইন। আপনারা এলাকার অনেক বাচ্চাই মাদ্রাসাতে আসইন, আপনার এলাকাত মাদ্রাসা আছে এবং রমজানুল মুবারক মাসও আমরা কারি সাহেব হল আসইন। দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট আমরা আছে। এই দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্টের একটা ঘণ্টাও আছে, তরবিয়তর ঘণ্টা, এবং জোর নমাজের পরে তফসিরের ঘণ্টাও আছে। এই তরবিয়তর ঘণ্টা এবং তফসিরের তরবিয়তর ঘণ্টাত বিষয়ভিত্তিক আলোচনা থাকে। এর মাঝে এই সমস্ত বিষয়ে গুরুত্ব সহকারে মানুষের হিকানি হয়। কোরআন শরীফ সহি শুদ্ধ তিলাওয়াতের পাশাপাশি তরবিয়তর ঘণ্টাত মানুষের তরবিয়ত, নানান আমল আদব সংক্রান্ত বিষয় আলোচনা করা এবং তফসিরের ঘণ্টাত তফসির করা হয়। এর লাগে আমি প্রত্যেককে অনুরোধ করবো যে আমরা যারা সুন্দর করে সালাম দিতাম পারি আলহামদুলিল্লাহ, যারা দিতাম পারি না তারা অন্তত পক্ষে সুন্দর করিয়া সালাম দিতাম। আমরা মস্ক করতাম করিয়া সুন্দরভাবে সালাম শিখতাম এবং সালামর জবাবটাও শিখতাম। এবং পাশাপাশি আপনাদের প্রতি গুজারিশ রইল, যেহেতু দারুল কিরাতর সেন্টার এই গ্রামও আছে, এই এলাকাত আছে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা গ্রামও যদি নাও থাকে, পাশাপাশি আমরা কোরআন শরীফের সহি শুদ্ধ খেদমতর সেন্টার হল আছে, দারুল কিরাতর সেন্টারগুলো আছে। আমি প্রত্যেককে অনুরোধ করবো আমরা যাতে ইন অ্যাডভান্স প্রিপারেশন রাখি, সহি শুদ্ধ করে কোরআন শরীফ তিলাওয়াত করতাম। দারুল কিরাতর সেন্টারও আমরা বাচ্চানগুলারে আমরা ভর্তি করতাম, সহি শুদ্ধভাবে আমরা বাচ্চানতে কোরআন শরীফের তিলাওয়াত হতো। আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক দান করুক। কারণ সহি শুদ্ধভাবে যদি তিলাওয়াত না হয় তাইলে আমরা নামাজও হইতো না। এর লাগি বাচ্চান যারা আসেন আমরা প্রিপারেশন নিতাম, মুরব্বী সাহেব যারা আসেন আপনারা বাচ্চান্তরে দিবার লাগি প্রস্তুতি রাখতাম, এবং মুরব্বী সাহেব যারা আসেন আপনার লাগি মুরব্বী ক্লাসও আছে। আপনারা অন্তত পক্ষে না হইল নমাজর যে সূরাগুলা, এই সূরাগুলা এবং বিশেষ বিশেষ এই যে সালাম এবং বিশেষ বিশেষ দোয়া দুরূদগুলা আপনারা মস্ক করিয়া সহি শুদ্ধ করবা। আল্লাহ তাআলা আপনারা সবরে তৌফিক দান করুকা। আমরা সবে কই আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রধান অতিথি মহোদয় তশরিফ আনরা, আমার কথার দীর্ঘায়িত করতাম না, আপনারা প্রত্যেকের লাগি দোয়া রইল। আমার লাগি আপনারা দোয়া করেন যেন আল্লাহ যেন রাখেন, জেলা রাখেন, মানে ইজ্জতে রাখতা এই এলাকার সব মুর্দেগান ফলতরে আল্লাহ তাআলা মাফ করে দুকা। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما
كما ربياني صغيرا আল্লাহ আজকের এই মাহফিলে তোমার দরবারও কবুল করো ইয়া আল্লাহ। খাস করি আমরা যারা হাত বাড়াইছি আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দেও। ইয়াত্রাফর এলাকার তামাম মুর্দেগান হল তোরে মাফ করি দেও। ইয়া আল্লাহ আমরার পীর ও মুর্শিদর দরজাত রে বুলন্দ করি দেও। তোমার মকবুল আলীর রুহানি ফয়েজ আমরারে নসিব ফরমাও। আল্লাহ এই মাহফিলে তোমার দরবারে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরার ভাই তোর মেহনত রে তোমার দরবারও কবুল করো। সাহায্যকার যারা আছেন দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিল থেকে আমরার খেউরে খালিয়াতে ফিরত দিও না মওলা। আমরার তামামর হাজত ফল তোরে নেক বানাই দো আর পুরা করি দেও ইয়া আল্লাহ। ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।